নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। উমাস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরো চিড়িয়াখানাটা ঘুরে এত ক্লান্ত হয়ে গেছি, আর হাঁটতে পারছি না। তাই একটা বাচ্চাদের পার্ক ছিল, আয়ুষ বলল যে এখানে একটু খেলবো মা, চলো। তাই ওকে একটু এখানে খেলিয়ে এবার বাইরে বেরিয়ে পড়বো। তাই ওকে এখানে নিয়ে চলে এসেছি। সব বাচ্চারা খেলছে। রোদে ঘুরে সবাই ক্লান্ত হয়ে গাছের ছাওয়ায় বসে আছে। প্রচণ্ড রোদ, আর ছাতাও নিয়ে যায়নি, খুব কষ্ট হচ্ছিল। তাই আয়ুষ এখানটা একটু খোঁড়া হয়ে গেলেই এরপর বাইরে গেটে বেরিয়ে পড়বো। যেখানে আমরা আছি, বাস দাঁড়িয়েছে, সেখানে চলে যাব। খুব মজা হচ্ছে, দেখো বলছে কোনটাই চলবো, এটাই না এটাই। দেখো এখানে ও তো খুব মজা করলো। শেষে একটা দোলনা আছে, দোলনাতে চড়বে। ওর বাবা তাই একটু পিছন থেকে ওকে দোল দিয়ে দিচ্ছে। ওখান থেকে বাস ছেড়ে এরপরে বেরিয়ে এলো। কিছুটা আসার পর আমার দুটো পাহাড় আছে, উদয়গিরি খণ্ডগিরি, ওখানে দাঁড়ালো। এখানে টিকিট কেটে এই পাহাড়টাতে উঠছিল। পাহাড়টা উঠতে খুব কষ্ট হচ্ছিল। সারাদিন হাঁটার পর আবার উঁচু পাহাড়ে উঠতেও খুব কষ্ট হচ্ছিল। তাই সবাই উঠছিল আস্তে আস্তে ধরে ধরে।
ওপরে উঠতে খুব কষ্ট হচ্ছিল। ওপরে উঠে আমার মা তো হাঁপিয়ে গেছে, তাই বসে পড়লো একটু, আমরাও একটু দাঁড়িয়ে রেস্ট নিলাম। ওই পাহাড়ের সমস্ত দেখে ঘুরে একটু ফটো তুলে তারপরে এইদিকে আরেকটা পাহাড় আছে, সেই পাহাড়টায় উঠছি। এই দিকের রাস্তাটা খুব একটা সোজা ছিল না, পাহাড়ের ধাপ কেটে কেটে সিঁড়ি করা ছিল, এটা উঠতে আরও বেশি কষ্ট হচ্ছিল। বেড়াতে গেছি যখন সব কিছু দেখতেও হবে আর কষ্ট করে উঠতেও হবে। ওঠার পরে দেখছি চারিদিকটা এত সুন্দর পাহাড়ের উঁচু থেকে, আর এখানে ভুবনেশ্বর এয়ারপোর্টটা কাছেই দেখা যাচ্ছে, তাই ঝুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। প্লেনটা যাচ্ছে রানওয়ে দিয়ে, দেখো তোমরাও। জানি এগুলো কোনো ব্যাপার নয়, যাদের এয়ারপোর্টের কাছে বাড়ি, কিন্তু আমরা তো গ্রামের দিকে থাকি, আমাদের কাছে এটা চোখের সামনে দেখা সত্যি খুবই ভালো লাগে। তারপর এখানে একটা মন্দির আছে, মন্দিরে উঠলাম, উঠে সেখানে প্রণাম করলাম। দেখো পাহাড়ের এত উঁচুতে এত সুন্দর মন্দির তৈরি হয়েছে, সত্যিই দেখার মতো। এখান থেকে বেরিয়ে গান্ধী মিউজিয়ামে একটু গেলাম, সেখানটা ঘুরলাম, খুব সুন্দর জায়গাটা। তারপর বাসে উঠে পড়লাম। এর পরের পার্ট আনবো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।